বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, গা ছমছমে, রোমহর্ষকর ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি খাড়া হয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, দুটি সত্যি ভূতের ঘটনা। আমি আজ যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটা আমার খুব ক্লোজ বন্ধুর সাথে ঘটেছিল। ওর নাম রফিকুল ইসলাম, ছাইখোলা গ্রাম, থানা চাটমোহর। 2015 সালের ফেব্রুয়ারি মাস। এ সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। রফিকুলদের বাড়ি গ্রামের অনেকটা ভিতরে, আর ওদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটা বট গাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছরের পুরানো একটা বট গাছ ছিল। গাছটা এলাকার লোকজন কেটে ওখানে আর একটি বট গাছ লাগিয়ে দিয়েছে। এটাই এখন অনেক বড় হয়ে গেছে। যেদিনের ঘটনা সেদিন শফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। আড্ডা দিতে দিতে রাত অনেক হয়ে যায়। রাত আনুমানিক 11টা থেকে 12টা হবে। শীতের রাত হওয়াতে কোনো ভ্যান রিক্সা ছিল না, আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল। কোনো রিক্সা না পাওয়াতে সে হেঁটে বাড়ির পথে রওনা হলো। ওর সাথে কেউ ছিল না। রফিকুল একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল, আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রফিকুল যখন বটগাছটার ঠিক নিচে আসলো, তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চের আলো ধরেছে, আর সেই আলোটা আসছে বটগাছটার ওপর থেকে। রফিক ভাবল কেউ মজা করার জন্য গাছে উঠে বসে আছে। গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়ল। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো। ঠিক তখন ওর পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করলো। ওর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও প্রস্তুত ছিল না। একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। মুখের দিকে তাকাতেই ওর শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা আর ভয়ঙ্কর। মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছে না। ও অনেক সাহসী ছিল। পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুই যেন মাথায় আসছে না। হঠাৎ রফিকের আয়াতাল কুরসির কথা মনে হলো। সেটা পড়তে থাকলো। পড়তে পড়তে রফিকের মনে হলো ওর পা একটু হালকা হয়ে গেছে। কোনো মতে পাটা ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো। কিন্তু বাড়িতে গালি শোনার ভয়ে আজও বাড়ির কাউকে এ কথা বলেনি। দ্বিতীয় সত্য ঘটনাটি 2010 সালের
17ই এপ্রিল আমার এক বন্ধুর কাছে শোনা, ওর ভাষায় আমি নিজের মতো করে শোনালাম। রাত তখন 11টা। ফোন আসে, আম্মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে কিভাবে যাব? তবুও রওনা দিলাম। বাসের দেখা মেলে না। শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে হবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আছে। আমি দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা হতে থাকে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, এক দৌড় শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতেই মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান আসে দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা দুজন লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছাই তখন রাত 3টের মতো বাজে। আম্মা একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জেগে গেল এবং ভয় পেয়ে সবাই আব্বা রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়েছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। ঘটনা দুটি সত্যি ঘটনা অবলম্বনে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের ইমেল করে পাঠাতে পারেন। আমি আপনাদের ঘটনাটি পড়ে শোনাবো। ধন্যবাদ।